রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাদের ভিতরে কিছু কিছু চাচা ছিলেন, কয়েকজন চাচা ছিলেন যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং ইসলামের পথে শাহাদাত বরণ করেছেন। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা ইসলামের পথে যারা শাহাদাত বরণ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক। আমরা যারা রয়েছি আমাদের প্রত্যেকের ভিতরে এই তামান্না থাকা উচিত, আল্লাহ যেন আমাদেরকে শাহাদাতের মৃত্যু দান করেন। ঠিক কিনা বলেন আমার ভাই বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাদের ভিতরে কেহ কেউ ছিলেন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছে যে হে আব্বাস, তুমি বড় না রাসূল বড়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একসাথে নিয়ে জিজ্ঞাসা করা হয়েছে। আপনারা কথা বুঝতেছেন? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় কিন্তু আমার বয়স বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় কিন্তু আমার হলো বয়স বেশি। তার মানে হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইলম এবং সেই স্থানকাল পাত্রভেদে সেই সময়কার যিনি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, সমস্ত নবীদের সরদার, কিয়ামত পর্যন্ত যার মতো শ্রেষ্ঠ কোনো ব্যক্তি হতে পারে না, তার থেকে বড় শব্দ তো আমার মানায় না। এজন্য তিনি হলো বড় কিন্তু বয়স আমার বেশি। এই হলো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাদের ভিতরে কেউ কেউ ঈমান নসিব হয়নি কিন্তু দুশমনী করেননি, ইসলামের অনেক উপকার করেছেন। আবু তালেব, রাসূলের চাচা আবু তালেব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক ভালোবেসেছেন, উপকার করেছেন। মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, চাচা একবার একটু আপনি আমার সাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিলের তামান্না ছিল চাচা আবু তালেব একবার এই কালেমা পড়ুক, আমি আমার চাচাকে হাত ধরে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু হেদায়েতের মালিক কে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে নবী আপনি যাকে ভালোবাসবেন তাকে হেদায়েত দিবেন, এই হেদায়েতের দিলারের দায়িত্ব তো আপনাকে আমি দেইনি। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। এই দুনিয়ায় যত পীর আছে, যত মাশায়েখগণ আছেন, উলামায়ে কেরামগণ আছেন, কেউ কি চাইলে কাউকে হেদায়েত দিতে পারবে? হেদায়েতের মালিক কে? মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউযলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দেন, আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তাকে পথ দেখানোর মতো ক্ষমতা আর শক্তি এই পৃথিবীতে আর কারো নাই। এজন্য হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা আলার রাসূলি ইল্লাল বালাগ, মা আলার রাসূলি ইল্লাল বালাগ। আমি মুহাম্মাদের দায়িত্ব শুধু পৌঁছায় দেওয়া, আমি মুহাম্মাদের দায়িত্ব শুধু দাওয়াত পৌঁছায় দেওয়া। আর এই পৌঁছানোর পরে হেদায়েত গ্রহণ করবে কি করবে না, হেদায়েত দেওয়ার মালিক একমাত্র আরশে আজিমের মালিক আল্লাহ।